3 বছরের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ, হাজার হাজার প্রাণ হারিয়েছে, শহর ধ্বংসপ্রায়, পরিবার বিচ্ছিন্ন। সব দৃষ্টি এখন আলাস্কার বরফে ঢাকা প্রান্তরে। একটি বৈঠক যা বিশ্ব রাজনীতির ইতিহাসে মোড় ঘুরিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন তিনি চাইবেন এই বৈঠকে যুদ্ধের অবসান, তবে আলোচনার পাশের শর্ত বিতর্কিত। যুদ্ধবিরতি ছাড়পত্রের জন্য জমি বিনিময়। কিয়েভের প্রতিক্রিয়া স্পষ্ট, কোনো রকম জমি ছেড়ে দেওয়া মানে নয়। ইউরোপীয় নেতারা সতর্ক, যুদ্ধ সমাধান শুধু দুই দেশের মধ্যে নয়, ইউক্রেনকে সম্পূর্ণভাবে আলোচনায় থাকতে হবে। রাশিয়ার প্রাথমিক প্রস্তাব, পূর্বাঞ্চলের কিছু অংশ ছেড়ে দিলে যুদ্ধ থামবে। কিয়েভের জবাব, আগে যুদ্ধবিরতি, পরে সীমান্ত ও নিরাপত্তার আলোচনা। নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে ন্যাটোর সম্ভাব্য সদস্যপদও আলোচনায় এসেছে। ইউরোপীয় নেতারা সতর্ক করেছেন, বন্ধ দরজার আড়ালে চুক্তি হলে তার প্রভাব ভয়ঙ্কর হবে। কিয়েভের অবস্থান দৃঢ়, তাদের ভূমি, তাদের নাগরিকের অধিকার কেউ হরণ করতে পারবে না। মস্কো স্পষ্ট করেছে, আলোচনার ব্যর্থতা মানে যুদ্ধ আরও তীব্র হবে। যুদ্ধবিরতি না হলে নতুন আক্রমণসূচি শুরু হবে। প্রতিটি পদক্ষেপ নজরে, প্রতিটি সেনা মোবাইলেশন গণ্য। আলাস্কায় বসতে চলেছে দুটি সুপার পাওয়ার। সমাধান কি শান্তি নাকি সংঘাতের নতুন অধ্যায়? বিশ্বের চোখ এখন সেই মুহূর্তের দিকে। কিয়েভের পক্ষের বক্তব্য, আমরা আমাদের জমি ও জনগণকে রক্ষা করব, কোনো চাপেই ছাড়ব না। রাশিয়ার পক্ষের ইঙ্গিত, শর্ত মেনে নিতে হবে, অন্যথায় সংঘাত চলবে। ইউরোপীয় নেতারা বলছেন, কোনো চুক্তি হলে সেটা কেবল তৃতীয় পক্ষের উপস্থিতিতে এবং নিরাপত্তা নিশ্চয়তার সঙ্গে হতে হবে। আলাস্কার সেই সম্মেলন, যেখানে যুদ্ধবিরতি বা নতুন সংঘাতের পথ লেখা হবে। একটি সিদ্ধান্ত যা নির্ধারণ করবে ইউক্রেনের ভবিষ্যৎ, ইউরোপের নিরাপত্তা এবং আন্তর্জাতিক ন্যায় বিচারের মান। বিশ্ব এখন অপেক্ষায় সেই মুহূর্তের জন্য।